हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकम बैक टू माई चैनल विथ अ न्यू ब्लॉग। आज হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজছে 8টা। তো চলো, আজকে ঘুম থেকে একটু আগেই উঠে গেছি আর আজকে সকাল থেকে দারুণ প্লিজেন্ট ওয়েদার রয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। যেহেতু আজ সকাল থেকে এত সুন্দর একটা ওয়েদার, ওই জন্য আমিও আমার খুব পছন্দের জায়গাটাতে চড়েছি, মানে উঠে বসে আছি। বেশ কিছুক্ষণ বসে রয়েছি, ঘুমটা ভেঙে গেছে। আর প্রত্যেক দিন সকালে আমার ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায় কেন বলতো, যে নোংরা ফেলার যে গাড়িটা আসে পি পি করে বাঁশি বাজায়, ওটা মোটামুটি 7টা সাড়ে 7টা নাগাদ ঢোকে। আর এত জোর বাঁশি বাজাতে বাজাতে যায়, সেই টাইমটাতেই আমার পুরো ঘুমটা ভেঙে যায়। আজকেও তাই হয়েছে। আজকে মনে হয় এসে 7:20-25 এরকম সময়, ব্যাস আমার তখনই ঘুমটা ভেঙে গেছে। তো তারপর আর শুয়ে থাকিনি, উঠে পড়েছি। উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়ে আমি এই আমার পছন্দের জায়গাটাতে বসে বসে সময় কাটাচ্ছি। তো বেশ কিছুক্ষণ কাটানোর পর মনে হলো যে না, এখন ভিডিওটাকে অন করি, তোমাদের সঙ্গে একটু কথা বলি। ওয়েদারটা দেখো, জাস্ট ভীষণ সুন্দর, কিন্তু ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কোনো রকম রোদ নেই আকাশে, ভীষণ সুন্দর ওয়েদার। স্টিল নাও কতক্ষণ থাকবে বলতে পারছি না, এখনও পর্যন্ত ভীষণ ভীষণ সুন্দর ওয়েদার আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর হচ্ছে আমার রোদ একেবারেই নেই, তো গরমের কোনো চিহ্ন মাত্র এখনও পর্যন্ত নেই। তবে এই টাইমটা থাকতে থাকতে আমি গিয়ে আমার এক্সারসাইজটা সেরে নিই, তাহলে কী হবে বলতো, যতক্ষণে গরমটা হবে তার আগে আমি এক্সারসাইজটা ধীরে সুস্থে কমপ্লিট করে নিতে পারবো। আর হাতে তোমার সময় রয়েছে 8:05 যেহেতু বাজে, বেশ কিছুটা খুব সময়ও পেয়ে যাবো, যাতে এক্সারসাইজটা ফুললি কমপ্লিটও করতে পারবো। আমার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, খেয়ে দিয়ে আমি একটু শুয়েছিলাম। এখান থেকে স্কুল বাসটা যাচ্ছে, ওই জন্য আওয়াজ আছে। যাই হোক, খেয়ে দিয়ে আমি খানিকক্ষণ শুয়েছিলাম। আর এখন হচ্ছে 10:30 বাজে, উঠলাম। উঠে এবার তাড়াতাড়ি করে রেডি হবো, না হলে অফিস যেতে লেট হয়ে যাবে। আর সাডেনলি কেন জানি না এই হাতের এই পোর্শনটাতে প্রচণ্ড একটা ব্যথা হচ্ছে, মানে ডান হাতে, যেই জন্য ক্যামেরাটা এমনি করে ধরতেও একটু প্রবলেম হচ্ছে। মানে হাতটাকে আমি ঠিক করে মুভই করতে পারছি না, মানে এতটা ব্যথা হচ্ছে এই শোল্ডারের এইখান থেকে কোমর পর্যন্ত একটা পেন হচ্ছে। কেন হচ্ছে জানি না, কী থেকে হচ্ছে তাও জানি না, মানে বেশিক্ষণ আমি ওই জন্য ক্যামেরাটাকে এভাবে হোল্ডও করতে পারছি না, ব্যথা করছে হাতটাতে। তো সেই জন্য হঠাৎ করে হয়তো কালকে শোয়ার কোনো প্রবলেম হয়েছে বা কিছু, সেইটা থেকেও হতে পারে। তো সেই কারণে মাঝখানটা একটুখানি আবার এক্সারসাইজটা করছিলাম, করতে গিয়ে আর একটুখানি বেশি লেগে গেল, ওই জন্য তারপর থেকে আর ক্যামেরাটা ঠিক করে ধরতেও পারছিলাম না, ওই জন্য করতে পারিনি। বেশ মাঝের কিছুটা সময় তোমরা দেখতে পাওনি ভিডিও। তো এখন আবার আমি শুরু করলাম, এখন আছে, এই যে ধরে আছে, ব্যথা করছে। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। ওয়েদারটা যেহেতু ভালো আছে, তো সেই জন্য আজকে রেডি হওয়ার সময় খুব একটা বিরক্তি ভাব আমার মধ্যে আসবে না, খুব সুন্দরভাবে রেডি হতে পারবো। রেডি হয়ে গেছি। আজকে অনেক দিন বাদে চুলটা এইভাবে খোলার সাহস পেলাম, তার কারণ গরম একটু কম, তো এরকম একটা ক্র্যাচার দিয়ে চুলটাকে আটকেছি। গরমটা একটু কম আছে, তো সেই জন্যই সাহসটা দেখালাম। যদি গরম বেশি থাকতো আমি কিছুতেই এই সাহস নিতাম না। তো যাই হোক, চলো, যেহেতু এখন তাড়াতাড়ি বেরোতে হয়, কেন বেরোতে হয় সব তোমাদেরকে বলেছি, ওই কারণে এখন 6:40 মতন বাজে। তো চলো তাড়াতাড়ি করে বেরিয়েই পড়ি। আমি জানলা দিয়ে দেখে নিয়েছি কাকুর গাড়ি বাইরে দাঁড়িয়েই আছে। বাবা এখানটা যে অন্ধকার হয়েছে, জানলাগুলো দিয়ে দিয়েছি। চলো টাটা। মনে হচ্ছে আছে, চলো। না নেই, হ্যাঁ খোলা রয়েছে। টেনে দিয়েই চাই। চলো এবার দেখি কোথায় আছে কাকু। ওয়েদারটা খুব ভালো আছে।
এসে গেছি বাড়ি, আজকের মতন কমপ্লিট। এবার বাড়িতে গিয়ে রিল্যাক্স। ও আসার সময় এইটাও কিনলাম, এটা কেনার দরকার ছিল, ওই জন্য আজকে একটু ফিরতে লেট হলো। এটা কেনার দরকার ছিল, ডাবর গুলাবাড়ি রোজ ওয়াটার। তো যেহেতু আমি প্যাকটা লাগাই সেই জন্য লাগে। হাতে ক্যাশ ছিল না, আর যখন ইউপিআই বন্ধ ছিল তো সেই জন্যই ছোটোটাই নিয়ে এলাম, নাকি আমি বড়োটাই নিয়ে আসতাম। তো মা আজকে বাইরে দাঁড়ায়নি, তো চলো বেলটা দিই, দেখি যাই করেছে। ঢুকে পড়েছি ঘরে। তো মা আজকে ব্যালকানিতে দাঁড়ায়নি, বললাম কেন দাঁড়ায়নি, তার কারণ হচ্ছে মা এখানে রান্না বান্না করছে। এই যে মা এখানে লুচি ভাজছে, লুচি ফুলকো ফুলকো লুচি মা ভাজছে। আমি কিন্তু মার বাবার জন্য আমি লুচি খাবো না, রুটিই খাবো। তো ওই যে এখানে বাবার লুচি, বাবা এখন খাবে। আর এখানে বাবা গোটা পটল ভালোবাসে, গোটা পটল ভাজা আছে, আর তার সঙ্গে তরকারি আছে, সাদা আলুর তরকারি আছে, সেটা এখনো প্রেশারে আছে, নামাইনি। তো এই হচ্ছে আমাদের আজকে ডিনার। আর আমার ডিনারটা আমি রাত্রে খাবো। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে হ্যাঁ, আমি বাড়ি ফিরে ফ্রেশ হওয়ার পর শুয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না শরীরটা। বললাম না হাতের এইখানটা তো ব্যথা আছে, এখনও স্টিল ব্যথাটা আছে। অফিসে তো খুব ব্যথা হচ্ছিলো, যেরকম হাত উপরে তুলে কম্পিউটারের কাজ করতে প্রবলেম হচ্ছিলো একটু। তো ঠিক আছে, আমি চট করে কোনো কিছুকে খুব একটা আর কি ইম্পর্টেন্স দিই না, মানে শরীর খারাপ যখন এক্সট্রিম লেভেলের হয় তখন সেটাকে ইয়ে করি, না হলে ওসব আমি পাত্তা দিই না, ওইভাবেই কাজ করেছি। এখনও কনকন করছে, বাট স্টিল ওকে, আমাকে আমার কাজটা করতেই হবে, যতই যাই হোক না কেন সেটাকে আমি কিছুতেই আর কি ইয়ে করতে পারবো না, মানে বিগড়াতে পারবো না। তো অনেকক্ষণই হয়ে গেল শুয়েছিলাম, এখন হচ্ছে ডিনারের টাইম। মায়ের রুটি করাও হয়ে গেছে, তোমাদের তো দেখিয়েই দিলাম যে মা আর বাবা আজকে ডিনারে কি করেছে। আর আমি লুচি খাবো না, কারণটা তোমরা জানোই, আমি ডায়েট করছি। আর তাছাড়া সানডে একটু স্পেশাল কিছু খাবো ভেবে রেখেছি, তো সেই জন্য প্রচুর কষ্ট করছি, কিচ্ছু খাচ্ছি না ভুলভাল। তো সেইটার জন্যই আর কি আজকেও আমি লুচিটা খাবো না। মায়ের নাহলে লুচি আর সাদা আলুর তরকারি খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। আর আমি এটাও জানি মা একেবারে না দিয়ে খাবে না, মা একটু হলেও আমার মুখে দেবে। তো ঠিক আছে, ওইটুকুনি এক চিলতি খাবো। বাট আমার ডিনারটা কি চলো তোমাদের দেখিয়ে দিই। আর এইটা হচ্ছে আমার ডিনার, যেটা মা বার করে দিল মাইক্রোওয়েভ। একটু দেখাও দেখি। আমি আলুর তরকারি খাবো নাকি? ওই দিকে একটু চলো, অন্ধকার আসছে। এইটা হচ্ছে আলু পটল দিয়ে, মানে পটল চিংড়ি যেটাকে বলে, সেইটা হচ্ছে, এটা হচ্ছে আমার ডিনার। আর তার সঙ্গে আছে রুটি। হ্যাঁ, ওটা লাগবে না, ওটা নিয়ে কী করবে। আজকের মতন কমপ্লিট, রাতে যা যা কাজ থাকে সমস্ত কিছু কমপ্লিট। শুধু শুতে যাবো, ভিডিওটা এডিট করব, যেটা আমার মেন কাজ থাকে রাত্রেবেলা এখন। তবে জানো তো, এইটা করে একটা ভীষণ সুবিধা হয়েছে, যাতে সকাল টাইমটা আমি ফ্রি পাচ্ছি, আমি আমার মন মতন এক্সারসাইজ করতে পারছি, একটু ফ্রি টাইমও পেয়ে যাচ্ছি। যদিও ফ্রি টাইম পাই না এক্সারসাইজ করে উঠে, মানে কিছুক্ষণ বসতে পারি, ওই একটা মাথায় চাপ থাকে না, আগে এডিট করতে হবে। এবার ভাবছি টাইমটা আর একটু ব্যালেন্স করে রাতের মধ্যেই আপলোডটা সেরে রাখবো, যাতে সকালে এইটার কোনো হ্যাপাই আমাকে নিতে না হয়। আর একটু টাইমটা অ্যাডজাস্ট করে নিয়ে আমি হচ্ছে মানে দেখবো কীভাবে টাইমটা অ্যাডজাস্ট করা যায়। কারণ ওই অফিস থেকে ঢুকেই সঙ্গে সঙ্গে আমার মোবাইলে এডিট করতে বসতে পারবো না, মাথা ঝনঝন করবে সারাক্ষণ। এই কম্পিউটার দেখে বাড়ি এসে যদি আবার মোবাইলে আমি এডিট করতে বসি, তাহলে আর দেখতেই হবে না। হ্যাঁ, হাতটা নামিয়ে দিলাম, ওই জন্য ক্যামেরা অ্যাঙ্গেলটা হয়তো একটু চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ হাতটা বললাম না খুব ব্যথা, এভাবে ধরতে পারছি না, লাগছে। তো বেশি করে উপরে কালকে আবার অফিস আছে, তো সেখানেও লাগবে, কিন্তু কিছু করার নেই না। দেখি কি থেকে হচ্ছে বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে খুব উল্টোপাল্টাভাবে কালকে শুয়েছিলাম, ওই জন্য কোনো কারণে মাসেলে ক্র্যাম্প হয়ে গেছে বা কিছু, সেখান থেকে হয়তো ব্যথাটা হচ্ছে। তো যাই হোক, চলো, ব্যথা হোক বা যাই হোক, কোনো কাজে থেমে থাকবে না, সব কিছুই করতে হবে, কোনো কিছু থেকেই ছুটি নেওয়া যাবে না, না অফিস থেকে না ভিডিও থেকে, কোনো থেকেই নেবো না। অফিস তো ঠিক আছে আমি করছি এখন, তো সেইটা। আর এটা হচ্ছে এখন আর ভিডিও হচ্ছে আমার ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, আমার প্যাশন যেটাকে বলতে পারো, আমার খুব ভালো লাগে, তো সেই কারণেই এটা করা। তো যাই হোক, আর এইটা নিয়ে বেশি কথা বলবো না, কথা বলতে পার্ট হয়তো অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু আমি কন্টিনিউয়াসলি বকতে থাকবো, কারণ আমার বকবকানি যখন একবার শুরু হয় তো চলতেই থাকে। তো যাই হোক,
আমি এবার যাবো, গিয়ে আগে ভিডিওটা এডিট করবো, তারপর তো শোবো। তোমরা আমার রুটিন জেনেই গেছো। তো যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুনিই রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর কাল হচ্ছে স্যাটারডে, তোমরা জানো কাল হচ্ছে আমার মজার দিন। কারণ কি, সানডে তো ডেফিনেটলি মনটা ভালো থাকেই সকাল থেকে, কিন্তু সানডের বিকেলের পর থেকে মনটা খারাপ হতে থাকে। আর স্যাটারডের সকাল থেকে মনটা বেশ ফুরফুরে থাকে যায়, কালকের দিনটা ছুটি, তো এই কারণে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এটুকুই রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাহলে হ্যাঁ ঠিকই ধরেছো, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করে দিতে হবে আমার ভিডিওটা। তো চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। বাই বাই।